যে এই দলটা কি দেশ চালাতে চায়, যে কোন বিবেচনায় সে এনসিপির জন্য দরজা খোলা রাখতে চায়, যে দলটা তাদের প্রত্যেকটা স্টেপ দিচ্ছে বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপিকে বেইজ্জতি করার জন্য। যে তারা যদি এককভাবে নিজের মার্কায় নির্বাচন করে, যেই মার্কাতেই তারা নির্বাচন করুক না কেন, তাদের জামানত থাকবে না। আপনি জানেন যে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি বলেছেন যে আগামী নির্বাচনের জোটের ক্ষেত্রে যে জামাতের সঙ্গে আলোচনা হবে না, এনসিপির জন্য দরজা খোলা। আপনি নিশ্চয়ই দেখেছেন এই সংবাদটি। এর ঠিক একদিন পরেই আবার নাহিদ বলল যে আমরা কোনো চাঁদাবাজদের সঙ্গে জোট করব না। নাহিদ আজকে আবার বলেছেন পটুয়াখালীতে চাঁদাবাজ ও আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি, মানে একদম এখন কিন্তু কথা প্রকাশ্যে বলছে এনসিপিও। মানে এই জামাতের কথা জানেনি, জামাতকে নিয়ে এখন জামাত বলছে বিএনপির বিরুদ্ধে। আমরা শুরুতে যেটা বলছিলাম, মানে অশনি সংকেত কি পাচ্ছেন কিনা আগামী ভোটকে কেন্দ্র করে? অশনি সংকেত নেই ভাই, আমরা হলো আমরা তো পাবলিক, তো আমরা তো বুঝি না। ওনারা জ্ঞানী মানুষ, সালাউদ্দিন আহমেদ সাহেব তো বিশাল নেতা, তো উনি কেন বলতেছেন যে এনসিপির জন্য দরজা খোলা, মানে এটা বলার মাধ্যমে উনি ওনার কোন প্রেম প্রকাশ করছেন, এটা আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝি না। আমরা কি করি, আমরা সামনের দিনগুলো যেদিন ভোট হবে ওই দিন ভোট দিতে যাব, এবং ভোট দিতে যাওয়ার সময় কোন দলের কোন নেতা কি বলছে এটা একবার করে স্মরণ করার চেষ্টা করব। এবং সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য যতবার স্মরণ করব ততবার আমার কাছে মনে হবে যে এই দলটা কি দেশ চালাতে চায়। আমার মনে হবে যে কোন বিবেচনায় সে এনসিপির জন্য দরজা খোলা রাখতে চায়, যে দলটা তাদের প্রত্যেকটা স্টেপ দিচ্ছে বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপিকে বেইজ্জতি করার জন্য, তাকে দিতে চায়। হয় অনেক সময় এরকম, কখন হয় যেমন ধরেন দুইটা দল খুব একদম নেক টু নেক ফাইট করছে, তখন 1% ভোট হলে একজন লোককেও কিন্তু অনেক সময় লোকে নেয়, কিন্তু 1% দিয়ে আমি জিতবো। তো বিএনপিকে এখন নেক টু নেক ফাইটে কারোর সঙ্গে আছে না, তো নিজের সম্পর্কে যার এতটুকু বিশ্লেষণ নাই, তো সে তো দলের বড় নেতা, আমি তো অস্বীকার করতে পারবো না। তাহলে তো বিএনপি বড় নেতা বানায় রাখছে, বিশাল নেতা, বিশাল কোনো ব্যাপার না। তো উনি কোন বিবেচনায় বলেন যে আমার ওর ভোটটা দরকার আছে, নাকি একটা মাত্র কারণ আমি খুঁজে পাই, সেটা হলো ওই যে বললেন না যে একটা সরকারি দল আছে, উনি হয়তো এটাকে সরকারি দল মনে করছেন, মনে করে ভাবছেন এই দলটা কিন্তু আমার সঙ্গে নেই, সরকারের কাছ থেকে আমি একটু হেল্প পাবো। যে পলিটিক্যাল পার্টি জনগণকে বাদ দিয়ে সরকারের কাছ থেকে হেল্প পেতে চায়, সেই দলের প্রতিও আমার অনুকম্পা ছাড়া আর কিছু নাই। তো উনি কি কারণে এটা চান, হলো তো এখন প্রেম করছিল, প্রেমের প্রস্তাব দিছিল, প্রস্তাবে তো জবাব পাইছে, শর্ত একটা খাইছে, লজ্জা পাবে কিনা জানি না। তো এটা বলে কিভাবে এই লোকটা, এনসিপির বিটা কিরে, ভিত্তিটা কিরে ভাই? আমি একটা কথা বলি আপনাকে আজকে, একদম লিখে রাখেন, এটা অন দ্য রেকর্ড লিখে রাখেন। আগামী নির্বাচনে যদি এনসিপি আলাদা নির্বাচন করে, যদি একা একা নির্বাচন করে, সে পদ্মই পাক আর যেটাই পাক, একা একা নির্বাচন করে, তারা যদি কোনো একটা আসনে জামানত রক্ষা করতে পারে, এইটা হবে তাদের সাফল্য। আচ্ছা, মানে জেতার কোনো সম্ভাবনাই? তা আমি কি বলছি জেতার কথা, ওইটার দিকে আপনি টানেন কে? আপনি মানে বড় একটি চ্যালেঞ্জ দিলাম, তো আপনি লিখে রাখেন আজকে, লিখে রাখেন। আচ্ছা, সাথে আরেকটু ছোট্ট আরেকটা বিষয় একটু যুক্ত করি, এরপরে আমরা ভাই, বাংলাদেশে ভোটের রাজনীতি বড় পিকুলিয়ার। একটা দল, যে দলের কোন নেতার বয়স 35 না, 35-এর উপরে না, তাকে এই দেশের মানুষ 65-55 লোকের তার ভোট দিবে? আচ্ছা, আমি আপনাকে যেটি বললো যে যদি কোনো একটি আসনে জামানত রক্ষা পায়, সেই দলের সঙ্গে আপনারা জোট করার একটি অলিখিত আমন্ত্রণই জানিয়েছেন, আমরা সেটি দেখেছি। কেন এত কি দরকার এনসিপিকে? ভাই বলছিলেন, মাসুদ ভাই, যে এনসিপির অবস্থা দিন আগে বলছিলেন বিরতির আগে কত শোচনীয় অবস্থা আগামী ভোটে হতে পারে, সেই দলকে কেন লাগবে বিএনপির? বিএনপি তো কখনো কারোর জন্য দরজা বন্ধ করেনি। বিএনপি একটা উদার গণতন্ত্র। এখানে দরজা বন্ধ বলেছেন যে জামাতের সঙ্গে জোট হবে না। হ্যাঁ, জামাতের সঙ্গে হবে না, একদম হবে না। আপনাদের সবচেয়ে কাছের বন্ধু, দীর্ঘদিনের সবচেয়ে, হ্যাঁ দীর্ঘদিন। আবার জামাত তো আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন পলিটিক্স করেছে, বিএনপির চেয়ে অনেক কম। হ্যাঁ হতে পারে, কিন্তু ছিল তো জামাত আওয়ামী লীগের সাথে। সো পলিটিক্সের হিসাব নিকাশ, নির্বাচনকে ঘিরে, রাজনীতিকে ঘিরে, বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জোট হতে পারে, সেটা অবাক হবার কিছু নাই। তবে বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপির হাত ধরে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র এসছে। সো এই অভ্যুত্থানের সার্বক্ষণিক মানে একদম ডে 1 থেকে
যারা মাঠে ছিল তারা হচ্ছে বিএনপি, এবং এই অভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছে বিএনপির হাত দিয়ে। সো বিএনপি যদি মনে করে যে নতুন তরুণ দল, যে দলটি নতুন সংগঠিত হয়েছে, তাদের নানান রকম বিচ্যুতি আছে, নৈতিক স্খলনের অভিযোগ অনেক এসছে, অর্থনৈতিক অভিযোগ অনেক এসছে, কিন্তু তারপরেও বেশ কিছু মেধাবী তরুণ তো এই দলে আছে। সো তাদের জন্য, ইয়াং জেনারেশনের জন্য বিএনপি যদি মনে করে যে সেই দলকে নিয়ে তারা নির্বাচন করবে, এবং সেটার একটা বড় কারণ এটিও হতে পারে, মাসুদ কামাল ভাই যে কথাটি বলছেন এটা আমিও বিশ্বাস করি, যে তারা যদি এককভাবে নিজের মার্কায়, সেটা পদ্ম, শাপলা, যাই হোক না কেন নির্বাচন করে, যেটাই যেই মার্কাতেই তারা নির্বাচন করুক না কেন, তাদের জামানত থাকবে না, এটা আমিও বিশ্বাস করি। সো এই ছেলে মেয়েগুলো কিন্তু হারিয়ে যাবে, দে উইল বি জাস্ট লস্ট। সো এই ছেলে মেয়েদের মধ্যে যাদের সত্যি প্রতিভা আছে, তাদেরকে যদি কোনো বড় রাজনৈতিক দল সে সুযোগ দিতে চায়, তারা ভালো করবে। কোনো অসুবিধা নেই। সেইখানে এসে জানতে চাই, আপনি বলছেন যে এনসিপির নৈতিক স্খলন আছে, সেই নৈতিক স্খলনের অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, আবার নতুন করে আজকে নাহিদ বলল যে মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি, এটিও বলছে। এই যে নেতিবাচক নানান বৈশিষ্ট্য বিএনপির গায়ে লাগলো, হয়তো আগেও ছিল কিনা জানি না, এটি আগামী ভোটে নেতিবাচক প্রভাব পড়বে কিনা, কি মনে হয় আপনার? দেখুন, ভোটকে কেন্দ্র করে একটি দল আরেকটি দলকে মেলাইন করবার চেষ্টা করবে, এটা আমাদের রাজনীতির সংস্কৃতিতে নতুন কিছু না। সো বিএনপির বিরুদ্ধে নানান অদ্ভুত উদ্ভট অভিযোগ আনবে, ধরুন মুজিববাদের কথা, এটা শুনলে স্বয়ং মানে শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে উনি হেসে ফেলতেন। বিকজ যেই দলটি গত 15 বছরে তার অসংখ্য নেতাকর্মী হারিয়েছে কেবলমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যেই দলটির টপ লিডারশিপ থেকে শুরু করে একেবারে লোয়ার টায়ার পর্যন্ত আমাদের কোনো হেনস্থা নাই যে হয় নাই, সেই দল নাকি মুজিববাদকে ধারণ করছে। সো এইসব হাস্যকর কথা বলাই যায়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক স্ট্রং। আমি আপনাকে, যেহেতু আমরা বিশ্বাস করি যে মানুষের ভোটেই শেষ রায় নির্ধারিত হয়, আমি ভোট পর্যন্তই অপেক্ষা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর কোনো প্রভাব যদি ভোটে থাকে আমি সেটা মনে করি না, এটা ফলাফলই বলবে।